যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড়া করায় রাখতে পারে, ওই আল্লাহ কি ইচ্ছা করলে কানে ধরে আমাদেরকে চালাইতে পারেন না? যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে। মানুষ কোত্থেকে তৈরি? কোনো জিনিস তৈরি হইতে হলে অনেকগুলা জিনিস লাগে, তারপরে তৈরি হয়। কিন্তু মানুষ তো এক ফোঁটা পানির থেকে তৈরি। মিম্মা ইম্মাহিন, দুর্গন্ধময়, বিদ্ঘুটে দুর্গন্ধময়, নাক ছিটকানো এক ফোঁটা পানির থেকে তৈরি। আল্লাহ নিজেই তো বলেন মিম্মা ইম্মাহিন মা কানা বিশাই। তুমি আজকে অনেক কিছু, কিন্তু একদিন তুমি কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন এটাই বোঝায়, আজকে তুমি অনেক কিছু, কিন্তু কালকে তুমি কিচ্ছু ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে এর উপরে আমি গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতু, কেমন ছোট ছিলে তুমি, আজকে ব্যক্তিত্বের বিকাশ। ছিলা কেমন ছোট, আমি বড় করছি বিদায় বড়। আর না হলে দুনিয়ার কোনো মেশিন নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কারো কাছে মেশিন নাই। এতটুক যাকে তৈরি করলেন ওকে 1 ইঞ্চি বাড়ায় দেখায় দিবে। মনে হয় বোঝেন নাই? কি কয় আপনাদের এখানে এটাকে? হ্যাঁ, বাইটা, ঠিক না? যাকে আল্লাহ বাউনা বানায় দিয়েছেন, বাউন বাইটা, ওকে 1 ইঞ্চি বড় করার ক্ষমতা দুনিয়ার কোনো মেশিন রাখে না, কোনো মেডিসিন আসে না। আল্লাহ বলে বড় করি নাই, হয় না? তোমাকে আমি বড় করছি। কুনতা যায়ীফা, মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলে। ফাকাওয়াইতু, সুঠামত আমি দিছি। কে দিছে? সুঠামত আল্লাহ দিছে। কুনতা জাহিলা, মার প্যাকেট থেকে অজ্ঞ আসছিলে, অজ্ঞ, যার কোনো বর্ণনা নাই, কেমন অজ্ঞ। আল্লাহ বলে তুমি কানতে, এই কান্নাটাও আমি শিখাইছি। আগে বুঝে আসতো না যে কান্নাটা আল্লাহ শিখাইছেন কিনা, আজকে বুঝে আসে। যেই বাচ্চা কান্না নিয়ে আসে নাই মার পেটের থেকে, যান ঢাকা শহরে বড় বড় হাসপাতাল আছে, যদি কাঁদাইতে চান, কাঁদাইতে চান, শুধু কান্না কাঁদাইতে যদি চান, কয়েক বান্ডেল টাকা নিয়ে যেতে হবে। 2-4-5 হাজার নিয়ে গেলে হবে না, খোঁচা দিয়া কাঁদায় দিবে না, কয়েক বান্ডেল নিবে, তারপরে কাঁদাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় অনেকের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে আইসা না কাঁদে, ওরে দুনিয়াতে কাঁদাইতে হইলে কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। আল্লাহ বলে কান্না আমি তোকে শিখাইছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলিস, আল্লাম তো শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, সর্বদিকে নিশ্চয় ছিলাম। একটা অঙ্গ ধরেন, বাচ্চা যখন মার পেটের থেকে আসে, সর্ব অঙ্গতে নিশ্চয় থাকে। নিশ্চয় বোঝেন? অসহায়, নিশ্চয়। আল্লাহ চিত্র তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবে কোত্থেকে। লিসানুন তান্ত্রিক, জবান ছিল, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না, কর্ম কোত্থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারত না। এই এলাকার বাচ্চা বিলকুল
100% হয়ে আসে? এমনই তো চিত্র, তো এমনই সব জায়গায় নাড়াচাড়া করতে পারো। তোমাকে আমি পালছি, সাজাইছি আমি। যাকে আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে, তার সামনে দুটা রাস্তা। একটা হলো দুনিয়াতে সে এই ছোট জীবনটায় 60-70 বছর আকর্ষণের পাত্র হইতে পারে। যুবক যৌবন দ্বারা, রূপসী রূপ দ্বারা, শিক্ষিত শিক্ষা দ্বারা, দীক্ষিত দীক্ষা দ্বারা, পদালা পদের দ্বারা, টাকাওয়ালা টাকার দ্বারা, সম্পত্তিওয়ালা সম্পত্তির দ্বারা, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা হাজারো রাস্তা আছে আকর্ষণের পাত্র হওয়ার। এটা হলো একটা রাস্তা, দুনিয়াতে আকর্ষণের পাত্র হতে পারলাম। এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। আমার কথায় কিন্তু কোনো সুর হবে না, যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। এই জন্য ধ্যান দিয়া শুনতে হবে, আওয়াজ করলে চলবে না, হইহুল্লা করলে চলবে না। দুনিয়াতে যেই মানুষ হিসাবে পা রাখুক, আর বিশেষ করে যে মুসলমানের ঘরে অস্তিত্ব নেক, যিনি মুসলমানের ঘরে অস্তিত্ব নিল আর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইল, তার সামনে দুটা রাস্তা খোলা, তৃতীয় কোনো রাস্তা নাই। যেই মুসলমানের ঘরে আল্লাহর ইচ্ছায় অস্তিত্ব নিল, আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন বিদায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। যদিও নাকি আজকে মুসলমানের দিলের ভিতরে প্রশ্ন জাগে যে মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম, শুনি আল্লাহর নাকি সবচেয়ে মনোনীত ধর্ম, শুনি আল্লাহর নাকি আমরা সবচেয়ে প্রিয় পাত্র। কিন্তু আজকের দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় যে আমরাই দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। সবকিছু যে সবসময় বুঝে আসবে এটা বলা ঠিক না, সবকিছু সবসময় বুঝে আসে না, ঠিক না? নাইলে আমাদের প্রবাদ বাক্য কেন থাকতো, নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? বয়সই হয় না, এবার প্রেম কি বোঝে, ঠিক না? আবার যখন বয়স হয়ে যায়, যখন বয়স হয় তো 14 তারিখে বলতে হয় না, ওই ফুল টুকাইতে থাকে কোন জায়গায় ফুল পাওয়া যায়, ঠিক না? শুধু টোকায় না, ক্রাইসিস ফেলায় দেয়, ঠিক না? তো সব কথা যে এখন বুঝে আসবে এমন না। তো ওটা আলাদা আলোচ্য বিষয় যে মুসলমান এই দুনিয়াতে কেন আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, এটা আমার আলোচ্য বিষয় না। কিন্তু সবার মনের একটা প্রশ্নের কথা বললাম, সবার মনে এই প্রশ্ন জাগে যে মুসলমান আজকে আল্লাহর এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও, বাস্তবিক এটা সত্য যে মুসলমানই আল্লাহর একমাত্র প্রিয় পাত্র, আর কেউ আল্লাহর প্রিয় পাত্র না। কি বিশ্বাস হয় না? আজকে না হইলে কালকে হবে। বললাম না, বয়স এখনো হয় নাই। যখন আল্লাহ নামদারি মুসলমানদেরকে দোজখ থেকে বাহির করবে, ওই দিন এটা বুঝে আসবে যে দুনিয়াতে তো জীবনটা মুসলমানদের থেকে অনেক দূরে ছিল, কিন্তু নামদারি মুসলমান ছিলাম। যেখানে ধর্ম কি লিখতে হইতো ওইখানে ইসলাম লিখতাম। ওই ইসলাম লেখার উপকারিতা যেদিন দেখব, আল্লাহ যেদিন ঘোষণা দিবে আখরিজ, বাহির করো, যে নামদারি মুসলমানও ছিল দোজখ থেকে যখন বাহির করবে,
তখন বাকি দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, আমরাও যদি এদের মতো মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হতো। কিন্তু যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, তার জন্য দুটা রাস্তা খোলা। প্রথম রাস্তা হলো আমি দুনিয়াতে আকর্ষণের পাত্র হইতে পারি, আর দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া হাজারো রাস্তা খোলা আছে। দুনিয়াতে শুধু এই ছোট জীবনটায় 60-70 বৎসরের জীবনে আকর্ষণের পাত্র হওয়া ইচ্ছা করলে হইতে পারে, আল্লাহ বাধা দিবে না। আর আজকেও দেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আজকেও কিন্তু বাধা দেন না। নাহলে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সে আল্লাহর বিরুদ্ধে চলবে, রসুলের বিরুদ্ধে চলবে, এটা কোনোদিন সম্ভব হতো না যদি আল্লাহ বাধা দিতেন। কি হতো? যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড়া করায় রাখতে পারে, ওই আল্লাহ কি ইচ্ছা করলে কানে ধরে আমাদেরকে চালাইতে পারেন না? যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে, মানুষ কোত্থেকে তৈরি? কোনো জিনিস তৈরি হইতে হলে অনেকগুলা জিনিস লাগে, তারপরে তৈরি হয়। কিন্তু মানুষ তো এক ফোঁটা পানির থেকে তৈরি। মিম্মা ইম্মাহিন, দুর্গন্ধময়, বিদঘুটে দুর্গন্ধময়, নাক ছিটকানো এক ফোঁটা পানির থেকে তৈরি। আল্লাহ নিজেই তো বলেন মিম্মা ইম্মাহিন মা কানা বিশাই। তুমি আজকে অনেক কিছু, কিন্তু একদিন তুমি কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন এটাই বোঝায়, আজকে তুমি অনেক কিছু, কিন্তু কালকে তুমি কিচ্ছু ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলে। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে এর উপরে আমি গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতু, কেমন ছোট ছিলে তুমি, আজকে ব্যক্তিত্বের বিকাশ। ছিলা কেমন ছোট, আমি বড় করছি বিদায় বড়। আর না হলে দুনিয়ার কোনো মেশিন নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কারো কাছে মেশিন নাই। এতটুক যাকে তৈরি করলেন ওকে 1 ইঞ্চি বাড়ায় দেখায় দিবে। মনে হয় বোঝেন নাই? কি কয় আপনাদের এখানে এটাকে? হ্যাঁ, বাইটা, ঠিক না? যাকে আল্লাহ বাওনা বানায় দিয়েছেন, বাইটা, ওকে 1 ইঞ্চি বড় করার ক্ষমতা দুনিয়ার কোনো মেশিন রাখে না, কোনো মেডিসিন আসে না। আল্লাহ বলে বড় করি নাই, হয় নাই, তোমাকে আমি বড় করছি। কুনতা যায়ীফা, মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলে। ফাকাওয়াইতু, সুঠামত তো আমি দিছি। কে দিছে? সুঠামত তো আল্লাহ দিছে। কুনতা জাহিলা, মার প্যাকেট থেকে অজ্ঞ আসছিলে, অজ্ঞ, যার কোনো বর্ণনা নাই, কেমন অজ্ঞ। আল্লাহ বলে তুমি কানতে, এই কান্নাটাও আমি শিখাইছি। আগে বুঝে আসতো না যে কান্নাটা আল্লাহ শিখাইছেন কিনা, আজকে বুঝে আসে। যেই বাচ্চা কান্না নিয়ে আসে নাই মার পেটের থেকে, যান ঢাকা শহরে বড় বড় হাসপাতাল আছে, যদি কাঁদাইতে চান, শুধু কান্না কাঁদাইতে যদি চান, কয়েক বান্ডেল টাকা নিয়ে যেতে হবে। 2-4-5 হাজার নিয়ে গেলে হবে না, খোঁচা দিয়া কাঁদায় দিবে না, কয়েক বান্ডেল নিবে, তারপরে কাঁদাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় অনেকের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে আইসা না কাঁদে, ওরে দুনিয়াতে কাঁদাইতে হইলে কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। আল্লাহ বলে কান্না আমি তোকে শিখাইছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলিস, আল্লাম তো শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, সর্বদিকে নিশ্চয় ছিলাম। একটা অঙ্গ ধরেন,
বাচ্চা যখন মার পেটের থেকে আসে সর্ব অঙ্গতে নিশ্চয় থাকে। নিশ্চয় বোঝেন? অসহায়, নিশ্চয়। আল্লাহ চিত্র তুলে ধরছেন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবে কোত্থেকে। লিসানুন তান্ত্রিক, জবান ছিল, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না, কর্ম কোত্থেকে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারত না। এই এলাকার বাচ্চা বিলকুল 100% হয়ে আসে, এমনই তো চিত্র, তো এমনই সব জায়গায়। নড়াচড়া করতে পারো, তোমাকে আমি পালছি, সাজাইছি আমি। যাকে আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে, তার সামনে দুটা রাস্তা। একটা হলো দুনিয়াতে সে এই ছোট জীবনটায় 60-70 বছর আকর্ষণের পাত্র হইতে পারে। যুবক যৌবন দ্বারা, রূপসী রূপ দ্বারা, শিক্ষিত শিক্ষা দ্বারা, দীক্ষিত দীক্ষা দ্বারা, পদালা পদের দ্বারা, টাকাওয়ালা টাকার দ্বারা, সম্পত্তিওয়ালা সম্পত্তির দ্বারা, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা, হাজারো রাস্তা আছে আকর্ষণের পাত্র হওয়ার। এটা হলো একটা রাস্তা, দুনিয়াতে আকর্ষণের পাত্র হইতে পারো। প্রথম রাস্তা, দুনিয়াতে আকর্ষণের পাত্র হইতে পারো। কথা লম্বা হবে না, রাত্র অনেক হয়ে গেছে, 11:05 বাজতে চলছে। অল্প কথাও যদি ধ্যান দিয়া শুনি, দিলে গাঁথতে পারে। এটা হলো প্রথম রাস্তা, দুনিয়াতে তুমি আকর্ষণের পাত্র হইতে পারো, সেলিব্রিটি হইতে পারো, বড় পরিচিত হইতে পারো, পরিচয়ওয়ালা হইতে পারো, আধিপত্যওয়ালা হইতে পারো, শক্তিধর হইতে পারো, সম্পত্তিওয়ালা হইতে পারো, যা ইচ্ছা করো তা হইতে পারো। বাধা দিব না, আল্লাহ বাধা দেন না। বাধা দিলে রব্বে কাবার কসম, আল্লাহ ডাকবে, আসবে না। আল্লাহ ডাকবে। দুনিয়ার রীতি এটাই, নীতি এটাই। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো বারবার আর সাড়া দিল না, আর হাতকড়ি হাতে আসবে না, এটা কোনোদিন হতে পারে না। পায়ে বেড়িয়ে আসবে না, এটা কোনোদিন হতে পারে না। কাঠগোড়ায় দাঁড়াইতে হবে না, এটা কোনোদিন হতে পারে না। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো, বাপ সন্তানকে ডাকলো, সে আসতে বাধ্য। মালিক কর্মচারীকে ডাকলো আর সে আসলো না, আর চাকরিতে থাকবে, এটা কোনো রীতি না, কোনো নীতি না। রীতিনীতি? হ্যাঁ, আল্লাহ ডাকবে আর আসবে না। 5 বেলা আল্লাহ ডাকে, 5 বেলা। অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, পূর্ণতা কে দিছে? অতটুকু যদি রেখা দিত, কি করার ছিল? কোনো স্লোগান, কোনো মিছিল, কোনো মিটিং, কোনো থানায় কেস, হ্যাঁ, কোনো আদালত, কিচ্ছু ক্ষমতা ছিল না। কে সাজাইছে? 24 ঘন্টা লালন পালন কে করে? এতগুলা লোক বসে আছেন, শ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, চতুর্দিকেই তো প্যাক করা। ছাড়েন কোনটা? দূষিত। নেন কোনটা? পিওর। নেওয়ার ছাড়ার ভিতরে দূরত্ব কত? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের থেকে কম। এতগুলা মানুষের দূষিত শ্বাসকে এখান থেকে সরায় কে? আর পিওরটা আইনা নাকের সামনে ধরে কে? প্রযুক্তি দিয়ে যদি করতে হতো তাহলে কতগুলা মেশিন লাগাইতে হতো এখানে। কখনো ভাবছেন যে কতগুলা মেশিন লাগতো?
যতগুলা মানুষ অতগুলা মেশিন, ঠিক না? মানুষের জায়গা নিত না মেশিনে জায়গা নিত? আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি আমি, নাইলে আল্লাহ ডাকবে আসবে না। হ্যাঁ, শ্বাস কি কয়েক লিটার নেন 24 ঘন্টায়? কয় লিটার নেই? 550 লিটার নেই, 550 লিটার। নেটে সার্চ দেন, WHO কে জিজ্ঞাসা করেন যে ডেলি কতটি আমি অক্সিজেন নেই। 550 লিটার নেই। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, ছাড়ি আর নেই টোটাল 1,60,000 বার। ডেলি 24 ঘন্টায় সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া কিডনি ডায়ালিসিস করেন, কিডনি ডায়ালিসিস। বর্তমান উন্নত বিজ্ঞান 24 ঘন্টায় 6 বার না 1 বার করার ক্ষমতা রাখে না। 7 দিনে 7 বার ডায়ালিসিস হয় না। বিজ্ঞান বলে দিবে ডেলি 1 বার ডায়ালিসিস। আমাদের এখানে আনার দরকার নাই, বাড়িতে রাখো, মরে যাবে, বাঁচবে না। উর্দে 5 বার পারে, 5 বার। আল্লাহ ডেলি করেন 36 বার। ওই আল্লাহ ডাকবে, আর এত পাওয়ারফুল। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়াদাতু আলাল আরদি আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, ভাসমান হতে দেরি হয় নাই। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, দৃঢ় হতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। আটলান্টিক কে কাটছে? ইতিহাসে কোন জায়গায় লেখা আছে যে আটলান্টিক অমুকে কাটছে? কে খনন করছে আটলান্টিক? কে খনন করছে বঙ্গোপসাগর? কে খনন করছে প্যান প্যাসিফিক, প্রশান্ত 7 সমুদ্র? কে খনন করছে? কে কাটছে পদ্মা? কে কাটছে যমুনা? কে কাটছে বুড়িগঙ্গা? কে কাটছে খাল? 2-4টা খালের নাম আছে যেটা মানুষ কাটছে, এছাড়া কোনোটা কাটে নাই, সব আল্লাহর বানানো। হরমুজ প্রণালী মানুষ বানাইছে কাইটা মানি, বাকি সব আল্লাহর করা। আল্লাহ বলে আমার হুকুমের এরকম পাওয়ার, হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় না। ওই আল্লাহ ডাকবে, তারপরেও আসবে না। স্বাধীনতা দিছেন বিদায়, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আল্লাহ ডাকে, তারপরও আসে না, কিচ্ছু বলে না। আল্লাহ চিনেন? শুধু আল্লাহ তো না, 99টা পদের মালিক আল্লাহ। পদ চিনেন? প্রধানমন্ত্রী একটা পদ, স্বরাষ্ট্রমন্ত্রী একটা পদ, পররাষ্ট্রমন্ত্রী একটা পদ, খাদ্যমন্ত্রী একটা পদ। আল্লাহ এরকম 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনোটা সীমিত না। না শুরু আছে না শেষ আছে, শুরুও নাই শেষও নাই। ওই আল্লাহ ডাকবে। 99 নামের অর্থ তো কোনোদিন দেখি নাই, এই জন্য আল্লাহ চেনা যায় না যে আল্লাহ কে। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারতেছি, নাইলে বক করবেন আল্লাহ। কে কয়দিন কাউকে ফাও খাওয়ায়, ঠিক না? কে আছে কাম ছাড়া মাসের শেষে বেতন দেয়? আছে কেউ? হ্যাঁ আছে? দুনিয়ায় কোনো দাতা? তা আপনাকে পালে কে? তারপরে তো ডাকে, তারপরে তো আসে না। আল্লাহ ডাকলে তো বুঝতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো আসে না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। বিদায় প্রথম রাস্তা হলো আমি দুনিয়াতে সেলিব্রিটি হইতে পারি, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারি। 5টা ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। 4র্থ স্বাধীনতা, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাকশক্তি আল্লাহ, সে টক শোতে বইয়া বলবে আল্লাহর বিরুদ্ধে, কোনো দিন পসিবল ছিল না। দুনিয়াতেই যদি কারো বিরুদ্ধে বইলা থাকা না যায়, তাহলে আল্লাহর বিরুদ্ধে বইলা ও আল্লাহর জমিনে থাকবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনের রাজত্ব কার? হ্যাঁ, একটা প্রমাণ দিতেছি। এখন আসতেছে ঘূর্ণিঝড়, চলে আসছে বাংলাদেশে, ঠিক না? কি জানি নাম? হ্যাঁ, আরে না, এখন চলতেছে হামুন, ঠিক না? 7 নম্বর। বাংলাদেশে কয় কোটি? বাংলাদেশে মানুষ কয় কোটি? 18 কোটি মেনে নিলাম, ঠিক না? 18 কোটি মানুষ। বাংলাদেশের সংস্থা কয়টা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, ঠিক না? 6 সামন্ত তো কম নাই, ঠিক না? ইন্ডিয়ায় আছে 140 কোটি। অস্ত্র তো কম নাই, ঠিক না? প্রতিরোধ করে দেখাত, দেখান না প্রতিরোধ করে। হ্যাঁ, এটার নাম আল্লাহু আকবার, এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। আল্লাহ বলে আমি মালিক, আর তুমি টক শোতে বসে বলো আমার বিরুদ্ধে। আর আমি শুনতেছি বাকশক্তি আমি দিলাম, কতজনকে তো দিয়েও নিলেন। এটাও তো প্রমাণ আছে, নাম বলবো না। নাম বললে চেয়ারম্যান সাহেব চিনবে, উনিও চিনবে, উনিও চিনবে, আপনারাও চিনবেন, নাম বলবো না। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসলো? দিয়াদন চায়মন কায়রানিতে কতক্ষণ। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, অথবা সন্ধ্যা বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলা। কেন আসলো? আল্লাহ পারে, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন। মত আদর্শের উপরে আল্লাহ হস্তক্ষেপ করেন না, যা খুশি বলতে থাক। অপেক্ষায় আছি, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি তুই করিস কি, কতটুকু করতে পারিস, কতটুকু পারিস। আইনাল মাফার, কতটুকু ভাবতে পারিস, কতটুকু করতে পারিস। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুমি অপেক্ষায় থাকো। 5ম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারি। নাহলে সব আল্লাহর ভোগ করবেন। 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? লাউড স্পিকার দিয়া ডাকে। তারপরও কয়জন আসে? না যুবক আসে, না বৃদ্ধ আসে, না নারী যায় না মাঝে দাঁড়ায়, না পুরুষ মসজিদের দিকে ছুটে। সব আল্লাহ দিল, সব আল্লাহ দিল, তারপরও মসজিদের দিকে আসে না। 14
ঘন্টা সুরক্ষিত করেন, 1 ঘন্টা চাইছেন নামাজের জন্য, 1 ঘন্টা, তাও কমায় দিয়া 50 দিছিলেন, পরিশ্রম বেশি হবে এই জন্য কমায়া 5 আইনা দিছেন, পরিশ্রম যাতে কম হয়। কত ছিল নামাজ? কমায়া কততে এখন? পরিশ্রম যেন কম হয়, কিন্তু বিনিময় জাগারটা জাগায় রাখছেন। পড়বে 5 ওয়াক্ত, বিনিময় দিবে 50 ওয়াক্ত। কত? তারপরও তো পড়ে না, তারপরও তো পড়ে না। এক কাপড়ে, এক দোয়ায় কাপড় শেষ, রাগ হবেন না, এক দোয়ায় ওটার জন্য সারা দিন দাঁড়ায় থাকে, ঠিক না? দাঁড়ায় থাকে না? মনে হয় বুঝেন নাই কি বুঝাইতে চাইছি? কি বুঝছেন? জাকাতের কাপড় এক দোয়ায় শেষ, ঠিক না? অথচ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, তারপরও আসে না। এইখানে মক্তব আছে কিনা জিজ্ঞাসা করেন, জানি না। নুরানি মক্তব আছে কিনা এই গ্রামে? নুরানি মক্তবের ছেলেরা এনা জিজ্ঞাসা করেন। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর, মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। অথচ এক দোয়ায় কাপড় শেষ, এটার জন্য সারা দিন দাঁড়ায় ডাকে। রাগ হয় না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, সেলিব্রিটি হইতে পারেন, রাস্তা এটা, জীবনটা কাটায় দিতে পারেন, রাস্তা এটাই, একটা রাস্তা। এই জীবনটাকে দুনিয়ার পিছে কাটায় দিতে পারি। সবার পক্ষে তো আর সেলিব্রিটি হওয়া সম্ভব না, আর আকর্ষণের পাত্র হওয়া সম্ভব না। কিছু কিছু লোক আছে যারা আকর্ষণের পাত্র হইতে পারে, সেলিব্রিটি হইতে পারে, আধিপত্যওয়ালা হইতে পারে, সবার পক্ষে তো না। প্রথম রাস্তা হইল এই দুনিয়া জীবনটাকে কাটায় দিতে পারি 60-70 বছরে। দ্বিতীয় একটা রাস্তা আছে, এই 60-70 বছর দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারি। কার কাছে? একটা হলো মানুষের কাছে হওয়া, এই দুনিয়ায় হওয়া। একটা হলো এই দুনিয়ায় কাটানো, এইখানে আকর্ষণের পাত্র হইতে পারি, কাটায়া দিতে পারি। আরেকটা হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া। এই দুটেই রাস্তা। সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি কোনটা করব, দুনিয়াতেই না ওইখানে। কি সিদ্ধান্ত? কোনখানে? ওইখানে। সবাই বলতে চায় না, সবাই এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? কে দেখছে? আমাদের নবীজি দেখা ঈশা বলছে, জান্নাত দেখা ঈশা বলছে, ঊর্ধ্ব জগৎ দেখা ঈশা বলছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে। একদিন বিজ্ঞানও বিশ্বাস করতো না, এখন অনেক কিছু মেনে নিছে বিজ্ঞান। ওটা দেখানোর সময় নেই আমার, বিজ্ঞান ঘাটলে পাবেন। বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে, সার্কুলেশন দিতে পারতেছে না, বাধা আছে এই জন্য, নাইলে মেনে নিত। এখন মানতে শুরু করছে, এখন মানতে শুরু করছে। আগে বলতো সূর্য ঘোরে দুনিয়া ঘোরে না, এখন মানতেছে দুনিয়াও ঘোরে সূর্যও ঘোরে। এখন মানতে শুরু করছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘুরতেছে। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে এখন, মানে নাইলে আমি মাপ প্রত্যেকে পাইলাম। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। দুনিয়াটা পার ঘন্টা 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়। রাস্তা দুটেই, আমি কথা গুছায় নিয়ে আসছি সব জায়গায়, আর লম্বা হবে না। ওইখানে আমি সেলিব্রিটি হইতে পারি, আকর্ষণের পাত্র হইতে পারি।
ওইখানে জান্নাতের অধিকারী হইতে পারি, অথবা এইখানে সেলিব্রিটি হইতে পারি, আর জীবনটা এইখানেই মাটিতে মিটাইয়া দিতে পারি। ইচ্ছা কিচ্ছু বলবে না, এতদিন বলে না, সামনেও বলবে না। নাহলে প্রমাণ দিছি, আল্লাহ ডাকবে তারপরও আসবে না। বুক করবে সব আল্লাহ, সুস্থতা দিবে আল্লাহ, সব দিবে আল্লাহ, কুদরত দিয়ে দেখাবে আল্লাহ। শিক্ষিত লোক এখানেও আছে, চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কোনো উপাদান। উপাদান চিনেন? যেটা দিয়ে চোখ দেখে, কোনো উপাদান নাই। থাকলে এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো, বিজ্ঞান পারে নাই। এখানে দেখার কোনো উপাদান নেই, আল্লাহ কুদরত দিয়ে দেখায়। দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখায়, 26 কোটি ক্যামেরা দুই চোখে। এক চোখে 13, আরেক চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। নারী দেখে, পুরুষ দেখে, যুবক দেখে, বৃদ্ধ দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া। কোনো উপাদান এখানে নাই দেখার, মুখে বলার কোনো উপাদান নেই। আল্লাহ কুদরত দিয়া, আল্লাহ তার কুদরতি সিস্টেম দিয়া বলাইতেছেন, কুদরতি প্রযুক্তি দিয়া বলাইতেছেন। কানে শোনার মতো কোনো প্রযুক্তি নাই, কোনো উপাদান নাই। আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া শুনাইতেছেন। নাইলে চক্ষু অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হইতো, বধিরত্ব দুনিয়ার থেকে দূর হইতো, বোবাত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কিচ্ছু নাই এখানে, রব্বে কাবার কসম কিচ্ছু নাই। একটা মানুষকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে একজনকে চালানোর জন্য এই পরাণের যত বড় ফ্যাক্টরি, এত বড় ফ্যাক্টরি যথেষ্ট হইতো না, এর চেয়ে কয়েক গুণ বেশি ফ্যাক্টরি লাগতো। শুধু যদি প্রযুক্তি দিয়ে এটাকে চালাইতে হতো। আল্লাহ কুদরত দিয়ে চালান। ডিসিশন আমাদেরকে নিয়ে উঠতে হবে। আমি দুইটা রাস্তা এইখানে কাটায়া দিব না গইরা যাব, এইখানে আকর্ষণের পাত্র হব না আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব? কোনটা? হ্যাঁ, সবাই বলেন কোনটা? আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র।